আপনারা সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলছেন আল ফাকরি, গরিবই হচ্ছে আমার অহংকার। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতো গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারতো, কথা বলেন ঠিক কিনা? রাখেন নাই তো, পাশে বসা ছিল ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করুন আমি 50টা নিয়ে নেই, এই তোমার কয়টা বাগান লাগবে? ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিককে বলছে তোমার কতটা বাগান লাগবে? ওই মুনাফিক বলছে ওখানে যত বাগান আছে আমার। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যতটা ইচ্ছা তোমার, যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও, বদলে ফল গাছটা দিয়ে দাও। আমার নবীজি মুস্কি এসে বলে ওসমান তুমি আবারও আমার কাছ থেকে জান্নাত কিনে নিলে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খুদ নবী। আমার নবী বলে দিয়েছেন ওসমান ফির জান্নাত, অর্থাৎ ওসমান জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা খান কিভাবে, আপনারা ঘুমান কিভাবে, আপনারা চলেন কিভাবে? যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন, কান্না করতে করতে তিনি দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন আল্লাহ আমার কি হবে, আমি কেমন করে থাকবো এই কবরে, আল্লাহ আমি আপনাকে কি জবাব দেবো? তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের তো উপায় আছে মা? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা কি বিজুট মা বোনেরা, আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কি? পাইনি মা, আমরা জান্নাতের সার্টিফিকেট পাইনি। যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও বিছানায় ঘুমাতে পারতেন না, তিনি খেতে পারতেন না, তিনি চলতে পারতেন না, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন, কান্না করতে করতে ধীরে ধীরে দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে, আমার কবরের জীবন কেমন হবে, আল্লাহ আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি উপায় আছে মা? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি কি? আপনারা কি পেয়েছেন? যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে হাত তোলেন তো। কেউ পাইনি মা, আমরা কেউ জান্নাতের সার্টিফিকেট পাইনি। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। চোখের সামনে বাবার লাশ দেখেছি মা, চোখের সামনে মায়ের লাশ দেখেছি, আরে চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি, আরে চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। আপনারা সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন আমাদের সুখময় হয়। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই যে আপনারা এত সুন্দর করে এখানে বসে আছেন, এখান থেকে আপনারা দেশ বিদেশের খবর নিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই অন্ধকার 3.5 হাত মাটির নিচে আজকে যাকে আপনারা শুয়ে দিয়ে আসছেন এই কিছুক্ষণ আগে, আপনারা গিয়ে দেখেন তো তার আপনারা খবর নিতে পারেন কিনা? পারবেন না মা। কি হালতে আছে, কি অবস্থাতে আছে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কবরের জীবন যেন আমাদের সুখময় হয়। বলুন সুবহানাল্লাহ। কার কার মা, কার কার ওই কবরের জীবন যেন সুখময় হয়, কার কার লাগবে মা? কবরের জীবন যেন আমাদের সুখময় হয়। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কবরের ভয় কার কার অন্তরে আছে? হাত তোলেন তো। ওই কবরের ভয় কার কার অন্তরে আছে? আপনাদের অন্তরে কবরকে ভয় করেন না আপনারা? কবরকে আপনারা ভয় করেন না মা? কার কার অন্তরে কবরের ভয় আছে মা? হাত তুলবেন মা, দয়া করে হাত তুলবেন। কার কার অন্তরে, যাদের অন্তরে কবরের ভয় আছে তারা হাত তুলবেন। হাজারো মারা বসে আছেন, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এখান থেকে মা শুধু একজন মাকে আমি দেখতে চাই ওই কবরের ভয়ে আমার হাতে শুধুমাত্র 500 টাকা, শুধুমাত্র 500 টাকা মা, বেশি টাকা চাইবো না। অলরেডি আপনারা কালকে দান করে দিয়েছেন, শুধুমাত্র 500 টাকা দেখতে চাই মা, বেশি টাকা চাইবো না। ওই কবরের জীবন সুখময় হয়ে যাবে। আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো মা। শুধুমাত্র 500 টাকা দেখতে চাই, শুধুমাত্র 500 টাকা মা। উঠে আসেন, ওই কবরকে স্মরণ করে উঠে আসেন মা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, ইয়া রাব্বি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম মা? 500 টাকা চাইলাম গো। এই যে 500 টাকা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত।
কি নাম মা আপনার? হালিমা বিবি। দেখেন কত সুন্দর নাম, তার নাম সুন্দর, তার কামও সুন্দর। বলুন সুবহানাল্লাহ। 100 টাকার নগদ আর 500 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, দিলটা কি নরম করেন মা। উঠে আসেন, এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, নারাই সালাত। আমি বলবো আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, দেখেন কি নাম শোনা? রহমতি খাতুন। বাড়ি কোথায় মা? বিঝোটের মা। 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে আর এই বোনের জন্য কবরের জীবন সুখময় হয়। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, মোহাম্মতে উঠে আসেন মা, দিলটাকে নরম করেন। কি নাম শোনা? আয়েশা খাতুন। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর নাম। আমার নবীজির কুমারী স্ত্রীর নাম ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। ওই আয়েশা সিদ্দিকার সাথে যেন এই আয়েশা জান্নাতে যেতে পারে সকলে। বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। বাড়ি কোথায় শোনা? আলহামদুলিল্লাহ। দেখেন এখানে মায়ের বাড়ি, বিয়ে হয়েছে অন্য জায়গায়। 500 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। এই কবরকে স্মরণ করে উঠে এসেছে মা, কারণ কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে মা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। 1 গ্লাস পানির দাম আছে, কিন্তু মানুষের জীবনের কোনো দাম নেই। কথা বলেন ঠিক কিনা? কালকে এখানে কত সুন্দর অনুষ্ঠান হলো, আজকে দেখেন ওই বাড়িতেই আবার কান্নার বন্যা বয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শাশুড়িকে যেন শিফা দান করে সকলে। বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন মা, যোগ্য শাশুড়ির যোগ্য বৌমা। বলুন সুবহানাল্লাহ। কি নাম মা? আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? কুকিয়া। বাড়ি কোথায় মা? এখানে বাড়ি। 500 টাকা নগদ দিয়েছেন, বাকি 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। দানকে কবুল করে সকলে। বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ মা। উঠে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? হ্যাঁ, মুসলিমা, খুসলিমা। আলহামদুলিল্লাহ। 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। নামটা লিখিয়ে দাও শোনা। বাড়ি কোথায় সেটা লিখিয়ে দাও। বাড়ি কোথায় সেটা? আসো, এদিকে আসো, আমার দিকে ফলো করুন। আসেন, তাড়াতাড়ি করে আসেন। আলহামদুলিল্লাহ। আবার 500 দিবেন। কালকে 500 দিয়েছেন মা, আবার কবরকে স্মরণ করে তিনি আজকেও 500 টাকা দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে সকলে। বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, নবীজির মহব্বত হয়ে যান, নবীজির আশিক হয়ে যান। আজকে আপনারা প্রমাণ করে দিন, আজকে আপনারা সবাই নবীজির দিওয়ানি। বলুন সুবহানাল্লাহ। প্যান্ডেলের লাইটটা চলে গিয়েছে, লাইট ঠিক করে দাও। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, নবীজির মোহব্বত নিয়ে উঠে আসেন। আপনারা পাগল হয়ে যান, নবীজির আশিক হয়ে যান। আজকে আপনারা প্রমাণ করে দিন এই বিঝোটের মা বোনেরা দানি। বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দান করতে করতে আমি আমার বক্তব্য আগে বাড়বো। ইনশাআল্লাহ আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। আপনারা যতক্ষণ আমি আলিমা মুসলিমা বেগম ততক্ষণ অনেক দূর থেকে এসেছি ইনশাআল্লাহ। কি নাম? আলহামদুলিল্লাহ। আর একজন আমার 50 টাকা দান করেছে। বলুন সুবহানাল্লাহ। এখানে আসো, আমার হাতে আসো। আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন না? এখানে আছেন, আমার হাতে হাত রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠে আসেন মা, নবীজির মুহাব্বতে উঠে আসেন। দান ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আসেন, এদিকে আসেন। আমি গুনাহগার, আমার হাতের সাথে একটু হাত লাগিয়ে মুসাফ করবেন, আমি ধন্য হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? আরজান। বাড়ি কোথায় মা? এখানে বাড়ি। 50 টাকা নগদ, 450 টাকা বাকি করবো না, পরে দিবেন। আলহামদুলিল্লাহ। লিখে দেন, নামটা লিখে দেন। আলহামদুলিল্লাহ। 50 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? সাজিমা বিবি। বাড়ি কোথায়? এখানে বাড়ি। 50 টাকা নগদ আর 450 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। দেখেন মা, কবরের ভাই উঠে চলে এসেছে। আল্লাহ যেন দানকে কবুল করে সকলে। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, মুহাব্বতে উঠে আসেন। আপনারা যতক্ষণ আমি আলিমা মুসলিমা বেগম ততক্ষণ। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার আল্লাহ কি করেন?
আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি করে বলেন তো একটু, আমার আল্লাহ কি করেন? আলহামদুলিল্লাহ। এটা কে দিল? 200 টাকা কে দিল? আপনি? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। দানকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে শোনা, আল্লাহ তাআলা দানকে কবুল করে। উঠে আসো মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কি নাম শোনা? আলহামদুলিল্লাহ। আপনার শাশুড়ি? আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, দেখেন আজকে তেনার শাশুড়ি ওই কবরে শুয়ে আছে। বৌমা তেনার শাশুড়ির মোহাব্বতে 100 টাকা নগদ আর 400 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন মা, মোহাম্মদে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উঠে আসেন, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। মাগরিবের পর আমি মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে পেশ করব। এখনো কিন্তু আমি বক্তব্য কিন্তু এখনো শুরু করিনি, জাস্ট কালেকশনটা করে নেই। কারণ আমাকে কমিটির দিদিরা বলেছে আপনাকে কালেকশন করতে হবে, এই জন্য কালেকশনটা করে নেই। তারপরে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ মানে আপনাদেরকে শোনাবো বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন, দেরি করবেন না। অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি, আপনাদের ইমানটা তাজা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। অনেক দূর থেকে এসেছি, আপনারা কেউ যাবেন না, শেষ দোয়া নিয়ে যাবেন। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সারা দেও না, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সারা দেও না মা। কি নাম শোনা? শাশুড়ির নামে দেখেন মা, শাশুড়ির নামে 100 টাকা নগদ আর 400 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মৌসুমী খাতুন, আলহামদুলিল্লাহ। আছেন মা, এদিকে আছেন। ও আমার দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, উঠে আসেন মা, উঠে আসেন, মায়ের মহব্বতে উঠে আসেন, দিলটা নরম করেন। আজকে যদি আপনারা মায়ের মহব্বতে দান করেন, কালকে আপনার সন্তানরা আপনার মহব্বতে দান করবে। ও আমার প্রাণের চোখের মা বোনেরা, ইমানটা তাজা হয়ে যাবে। এই দানের ওসিলায় হতে পারে আপনাদের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিতে পারে বলে সুবহানাল্লাহ। সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, কোথায় আছো হচ্ছে আপনি নিচে বসে যান না বলে, তাহলে কাপড় আপনি করতে পারবেন। তুমি একটু পিছিয়ে বসো, তাহলে ভালো হবে। আপনি নিচে বসে যান। হ্যাঁ আজান দিবে না, আজান গো। বলছি যে কালকে যে কালেকশন হয়েছিল, বাকি যারা লিখেছিলেন আজকে কি নগদ টাকাটা দিবে? যাদের হয়ে গেছে ওরা দিয়ে যাবে।
রাশি হয়ে গেছে, মাথা ব্যথা, গলা বসে গেছে, কথা বলতে পারে না। না রাত জাগেনি, ঠান্ডা লেগেছিল, কাপড় কেটেছিল, একটু চান করেছিল। উঠতে চাইছিলাম না, এখন নামাজটা পড়বো না। আমি তো মাদ্রিকে করতে চাইছিলাম, ওইটাই না। আমি করছিলাম নামাজ পড়ে উঠবো, আমাকে জোর করে নিয়ে আসলো। সময় আমাকে অত কিছু বলিনি। বলছি কি মাইক ম্যান, মাইক ম্যান, মাইক ম্যান, তুমি এখানে আসো। চাকা দিবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেরি করবেন না, নামাজ তাড়াতাড়ি দিয়ে দেন, সময় সঙ্গে নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ। 500 টাকার নগদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ফোন করে দাও, এখন নামাজ পড়ছে এখানে। আমি এখন কথা বলবো না, ঠিক আছে থাক না কেন, আমি কথা বলবো না তো, নামাজ পড়বো না আমি। নামাজ এখানে নামাজ পড়বো, যাই নামাজ নিয়ে আসি, 3 টাকা নামাজ পড়বো। আবার নামাজ পড়তে আমি গেলে না, ক্যামেরা বন্ধ থাকবে। আমি এই জন্য বুঝতে চাইছিলাম না। আপনারা কি চলে যেতে যাচ্ছেন? কারা কারা শেষ দোয়া নিয়ে যাবেন? কারা কারা হাত তোলেন তো। আমি শুধু জাস্ট মাগরিবের নামাজটা পড়ে আবার বক্তব্য শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে তো? আর আপনাদের শরীর যাতে পাক আছে, আপনারা এখানে নামাজ পড়ে নিন, ওযু না থাকলে তাই করে নেবেন। আর আমি একটু শুধুমাত্র এই মাগরিবের নামাজটা পড়ে আমার মূল্যবান বক্তব্য আপনাদের সম্মুখে পেশ করবো ইনশাআল্লাহ। আপনারা বসে থাকেন। তুমি তাহলে থাকো, হ্যাঁ আমি নামাজ পড়ে আসছি। নামাজ পড়া নিয়ে আসো, লাজবের ঘর বাড়ি।